হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের বিখ্যাত সরপের ঘোল ঘোল খেতে। সরপ না সরপ, তো যাই হোক, হবে একটা। তো আমাদের যাত্রাটা শুরু করেছি টাঙ্গাইল থেকে এবং এখন বাজে 1:37। আমরা প্রথম স্পট ভিজিট করব সরপের ঘোল। ওখান থেকে ঘোল খেয়ে যদি আনবো কিনা জানি না, নাও আনতে পারি। দেন হচ্ছে ওখান থেকে যাবো চায়নাবাদ। চায়নাবাদ গিয়ে ওখানে বসে থাকবো, একটু আড্ডা দেবো। আমার জার্নির সহযাত্রী আছে, আমার সহধর্মিনী, এবং পেছনে আরেকটা বাইক আসতেছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও এবং ওর ওয়াইফ। বাংলাদেশের এই পারের এই জায়গাটা অনেক ভালো লাগে, এই ভিতরটাতে আর কি। And খুব নিরিবিলি, আর শীত চলে আসতেছে তো শরীরে একটা মানে রোদ থাকলেও শরীরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল হচ্ছে, মানে ভালো লাগতেছে আর কি। শীতকালে আসলে সবই ভালো লাগে, বাইক রাইড করতে ভালো লাগে, ঘুমাইতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, সবই ভালো লাগে। টোলটা কমপ্লিট করে রওনা দিচ্ছি সিরাজগঞ্জে। যমুনার ওই পারে সিরাজগঞ্জ। তো ওয়াও, শুকনো মৌসুমে আসলে কাশফুলগুলো মরে গেছে। এর আগে কিছুদিন আগে আসছিলাম, কাশফুলগুলো ভালোই সুন্দর লাগতো, বাট এখন মরে গেছে। পরিত্যক্ত হয়ে গেছে আর কি। আমরা চলে এসেছি খালেক মালিক। এখানে হচ্ছে সলপের যে অরিজিনালটা, সেটা হচ্ছে, দাঁড়ান আগে ও সাইডে যাইতে পারবো, ওই সাইডে যাইতে পারবো না মনে হয়। যাওয়া যায় না, না ওই সাইডে যাওয়া যায় না। নামো। ইউটিউবার মানিক মিয়া তো আসছিল এখানে কালিয়াতে। চিরাটা খাবো আমাদেরই করেন। সেই একের আছে দই, দইয়ের উপরে অনেক ময়দা। আরে দই তো সেই একটা উপরে একটা সরের মতো লেয়ার আছে, দেখা যায় কিনা। আসলে ভালো হয়েছে, বেশ হচ্ছে মাঠা ঘোলের থেকে এটা সেই আশা সার্থক এত দূর জার্নি করে।